করে মরণ তাদেরকে জানে, আর মরণকে যারা বুক পেতে দেয় বাঁচতেই কেবল তারা পারে। সত্য। কেন কথাটা বললাম? মাওলা আলী কোনো জাত কুলমানের ভয় রাখে নাই। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু, এটা আল্লাহ নামের পরেও হু, মাওলা আলী নামের পরে ওয়াজহু। আমি মাওলা আলীর নাম আছে প্রায় 40টা, তার মধ্যে এই পর্যন্ত আমি 12টা নাম পাইছি। তার একটা নাম আলী কারিমুল্লাহ ওয়াজহু, একটার নাম আসাদুল্লাহ, একটার নাম হক হায়দারি, একটা নাম আসরারে কাররার, একটার নাম আবু তুরাব, একটার নাম আসাদুল্লাহ, একটার নাম আসাদুল্লাহিল গালিব, একটার নাম হক হায়দারি, আর একটার নাম হলো মুমিনুল মাওলা। মুমিনুল মাওলা অর্থাৎ মুমিন গণের প্রভুই হলো আলী। এই জন্য প্রিয় নবীজি নূর নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে তোমরা আলীর স্বভাবে স্বভাব নাও, আলীর গুণে গুণান্বিত হয়ে যাও, আলীর রাস্তায় তোমরা কতল হও, আলীর সিফাতে মুত্তাসির হও, নূর তাজাল্লিতে ভরপুর হও, গুণান্বিত হও, তাহলেই তুমি নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। আল্লাহর রাস্তায় তুমি নিজের জীবনটাকে উৎসর্গ করো। একজন ভায়া হলো তার কামিল পীর, পীর ছাড়া কখনো সেই দেশে যাওয়া যায় না। কি জানি আমাকে জালাল কাকার গানটা, বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি মাওলায়াতি এই জগতে পায়, শুনিবার আশায় নিগুর কথা জানতে ইচ্ছে হয়। ভালো শেষে বলল মাওলায়াতি কিবা বস্তু হয়, মাওলা আলী পাইল তা কোন কর্মের বিনিময়? মাওলা কি আলী না আলী মাওলা? এখানে একটা প্রশ্ন। শেষে বলছে যে আর একটু সামনে বাড়াই দেখি জবাব আসে কি। মানে এই কথাটা শুনলাম, আচ্ছা ভালো। কেন কাবা ঘরে জন্ম আলী? জন্মটা তার কাবা ঘরে হইল কেন? কোন কর্ম করে সে মাওলায়াতি পাইল? আলীর শক্তি পেতে সরকার জালাল রইল অপেক্ষায়। আলীর শক্তি পাওয়া যাবে না এখন, আর আলীর শক্তি পাওয়া যাবে না। শুনেন, আমাদের মধ্যে যে অসংখ্য আল্লাহর ওলি আছে, ওই যে কয় না 360 জন ওলি, 300 কয়জন? 60 জন। এখানে না অগণিত, এখন ওলির দরজা বন্ধ হয় না, এখনো ওলি আছে, ওলি হয়। অসংখ্য আল্লাহর ওলি 360 জন, তারা তো আছেই, তারপরেও ওলির দরজা সমাপ্তি হয় নাই। অর্থাৎ ওলির দরজা
ভ্যানিশ হয় নাই, বন্ধ হয় নাই, বিতাড়িত হয় নাই, এখনো অলি হয়। 850 আগে, 800 বছর আগে। যেটা আমাদের 360 অলির যে কাহিনী জীবনী, এগুলো 800 বছর আগের কথা। তাই তাই। আর এখনো আল্লাহর অলি হয়, হয় কিনা বাজার? হয় হয়। হয়। তার মধ্যে একজন আলী, একজন এলো অলি। তার নাম হলো, তার সঠিক নামটা কেউ কয় না, কেউ কয় না মা, খালি কয় বোয়ালি। তার সঠিক নামটা, যে কোনো নামের আগে তার সম্পূর্ণ নামটা জানতে হয়। জানতে হয়। হযরতে দেওয়ানে শাহ বু আলী কালান্ডার, হযরতে দেওয়ানে শাহ বু আলী কালান্ডার, তিনি ছিল কালান্ডারিয়া তরিকার মহাজন। তিনি কোমর পানিতে নেমে আল্লাহর পাকের একটা অজপার নাম জপতে জপতে তার দিলটা নূর তাজাল্লায় ভরপুর করে ফেলেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতে, হ্যাঁ আল্লাহ, আল্লাহকে সে খুশি করলো। অজফা নাম মানে কোনো সময় বন্ধ নাই, আইতে যাইতে খাইতে শুইতে না, দমে দমে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনে, হ্যাঁ প্রত্যেকটা সেকেন্ডে না, প্রত্যেকটা শ্বাসে দমে দমে। প্রশ্বাসে, এটাকে দমে দমে বলা হয়, দুম সমারি বলা হয়। সে আল্লাহরে খুশি করলো, আল্লাহ তারে দৈব বাণীর মাধ্যমে জানিয়ে দিল, হে কালান্ডার, তার নাম ছিল কালান্ডার, যে তুমি আমাকে সন্তুষ্ট করলা, এর বিনিময় তুমি, আমি আল্লাহর কাছে যাহা চাইবে আমি আল্লাহ তাহাই তোমাকে দেব। সেদিন বোয়ালি বলছিল, মানে কলন্ডার বলছিল যে আলীর গায়ের যে শক্তি, এই শক্তিটা তুমি আমাকে দাও। দাও। হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আল্লাহ দৈববাণীর মাধ্যমে, এলহামের মাধ্যমে জানিয়ে দিল, হে কালান্ডার, যেটা আমি আলীকে দান করছি, আলীর শক্তি, ওটা পৃথিবীর আর কাউকে দেওয়া যাবে না। যেটা আমার স্পেশালি শক্তি, আমার কুদরতি শক্তি, ওটা আমি আলীকেই দিছি। তুমি যে 18 বছর অজপার নাম কোমর পানিতে নেমে আমাকে সন্তুষ্ট করলা, এর বিনিময় আমি ওয়াদা করছি তোমারে বঞ্চিত করব না, তবে আলীর গায়ের শক্তি তোমাকে দিব না। কি দিব? আলীর গায়ের গন্ধ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হলো দেওয়ানে শাহ বু আলী, মানে আলীর গায়ের গন্ধ। এই জন্য জালাল সরকার ওটা আশা করলেও পাইব না। কেন পাইব না? আলীর শক্তি ওটা বন্ধ, আলীর গায়ের গন্ধ পাওয়া যায়। যারা আলীর গায়ের গন্ধ পায় তারা মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায় পৌঁছে। রাখলাম একটা কথার জবাব। মাওলা শব্দের অর্থ প্রভু না, আল্লাহর প্রতিনিধি, প্রিয় পাত্র, প্রতিনিধিত্ব। হ্যাঁ, আল্লাহওয়ালা, প্রিয় পাত্র, প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই যে মাওলা কি আলী, আলী কি মাওলা, এটার উত্তর। কাবা ঘরে জন্ম হইল কেন? ওনার মায়ের কিন্তু নেশাব হয় নাই মা। দলিলে প্রমাণ আসছে মাওলা আলী যে পবিত্র কাবা ঘরে আবির্ভাব হয়েছে, তার জন্ম হয় নাই। আর জন্ম তো হয় তোমার আর আমার। সাধারণ মানুষ। আলীর কি জন্ম হয়? না। নবীর কি জন্ম হয়? নবীর কি জন্ম হয়? আলীর কি জন্ম হয়? মুর্শিদের কি জন্ম হয়?
একটা পাওয়ার, একটা শক্তি স্বরূপ। এই জন্য আবির্ভাব হয়, আগমন হয়, প্রায়ণ হয়, বেসালে হক হয়, ওফাত হয়, মেসাল হয়, মারাও যায় না, জন্ম হয় না। তার জন্ম নাই, সে কোনো দিন মারা যায় না। যায়। এটাকে প্রায়ণ বলা হয়, সালে হক বলা হয়, ওফাত বলা হয়, স্থানান্তরিত হয়। মৃত্যু শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সনাতন ধর্মে বলছে অবতার। তাহলে নেশাব হয় নাই, হায়েজ হয় নাই। দলিল প্রমাণ করছে মাওলা আলীর মা যখন ফাতেমা বিনতে আসাদ আল্লাহর পবিত্র কাবা ঘরে সাহায্য কামনা করার জন্য প্রস্তুতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, কাবা ঘরের দরজা খুলে গিয়েছিলেন, তখন মাওলা আলীর মা আবু তালিবের সহধর্মী ফাতেমা বিনতে আসাদ স্থানান্তরিত হইয়া যখন সেখানে একটু আশ্রয় পাইল, ওই সময়ের মধ্যে মাওলা আলী আবির্ভাব হইল, তার আগমন হইল। হ্যাঁ, তার আগমন সূত্রে তার এক ফোঁটা নেশাব হয় নাই, রক্ত বরিশন হয় নাই। কারণ আল্লাহর গরব পবিত্র, মাওলা আলীও পবিত্র। এটাও বললাম। আর একটা কথা ছিল, ঘরের মধ্যে ছিল, আচ্ছা আল্লাহ রসুল পাক হিজরত করছিলেন, মক্কা থেকে কোথায় গেছিলেন আপনারা কোন? মদিনা। কথা বলবেন? হ্যাঁ, একটু বললে ভালো। সখীপুরে তো এমন কোনো বাড়ি নাই আমি গান না গাইছি। এই যে এনে যে বিশ্বাস আছে, এই ব্যাবাকটির বাড়িতে গান গাইছি। ওই যে আমার বাজার মোশারফ, আহা, তার পীর বাড়ি, আমাদের নাইকান বাড়ি, ওই মতিসান। হ্যাঁ, তাহলে গান গাইছি, অনেক গান গাইছি। কিন্তু আগে তো সখীপুরের একটা নিয়ম আসাল, আজ থেকে 15 বছর আগে সখীপুরের একটা নিয়ম আসছিল, কইতে বাজান যা করবেন রাত 12টার মধ্যে কইরা শেষ দিয়ে, কারণ আজকাল রাত জাগলেই শেষ না, আগামীকালও। তা এখনো তো জায়গাটা এখন বিষয় না, এখন প্রচন্ড গরম, তাই না বাবা? গরমের কারণেও মানুষ থাকে না। তারপরে যতটুকু মানুষ আসে, আমি মনে করি আপনারা ভাবুক শ্রোতা, প্রেমিক, হ্যাঁ, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। মক্কায় থেকে যে উনি হিজরত করলো, হিজরত করছিল, হিজরত মানে রাত্রিকালীন সময়ে স্থান পরিবর্তন করা, মানে পালায়ন করা। আচ্ছা, আল্লাহর রসুলকে মেরে ফেলবে এমন পৃথিবীতে কোনো মারার যন্ত্র আছে? নাই নাই। রাখে আল্লাহ আরে কে? আর মারে আল্লাহ? রাখে কে? রাখে। তারপরেও রসুলের এক নাম হলো বাশারি, একটা রূপের নাম হলো বাশারি। কোয়াতে মালাকি, কোয়াতে বাশারি, কোয়াতে হাকিকি। আরেকটা রাবি বলছে একটা নুরানি আর একটা বাশারি। কোন কোন রাবি বলছে 3টা রূপ, কোন কোন রাবি বলছে 2টা মোট, একটা বাশারি আর একটা নুরানি। আর এক রাবি লিখছে কোয়াতে মালাকি, কোয়াতে বাশারি, কোয়াতে হাকিকি। এই 3 অবস্থা আমার প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন মক্কার মানুষ দানার সম্মুখে নিয়ে অঙ্গীকার করেছিলেন, যে পর্যন্ত মুহাম্মদের মস্তক দ্বিখণ্ডিত না করব, এই পর্যন্ত একটা খানার মধ্যেও মুখ লাগাবো না। এই যে আমি হাত ধরছি,
এইভাবে একজন ধরছে, এইভাবে আরেকজন ধরছে, এইভাবে ঘরের চতুর্দিকে কাফের ইহুদি নাসারা বেদিন, হ্যাঁ, বড় বড় কিছু লোকও ছিল আমাদের ইসলাম ধর্মের, তারা এই পণ করছিল, অঙ্গীকার করছিল, ওয়াদাবদ্ধ করছিল যে যেই পর্যন্ত মুহাম্মদের মস্তক খণ্ড না করব, ঘরেও যাব না, দানার মধ্যেও মুখ দেব না। আচ্ছা, একটা লোক বলেন তো, ওনার সঙ্গে ছিল কে? হ্যাঁ, এই জন্য বলছে ঘোড়া চেনা যায় ময়দানে, আর বন্ধু চেনা যায় নিধানে। তাহলে নিধানে ছিল কে? মাওলা আলী। আলী। ১৬,০০,০০০ সাহাবা, ১,২৪,০০০, ১,২৯,০০০, ১,৩৯,০০০, তিনটা রাবির মতে ইন টোটাল ভাবে ১৬,০০,০০০ সাহাবার মধ্যে কেউ ছিল না ঘরে, মাওলা আলী ছিল। আল্লাহর রসুল বলল, মাওলা আলীকে বলল, আলী, এই মক্কার মানুষ এই ঘরের মধ্যে যারে পাবে তারেই কি করবে? হত্যা করবে। কে কথা বলে? হত্যা মাইরা করবে। ফেলবে। মাওলা আলী বলছিল যে এই দেশের সমস্ত লোক আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রসুল বলল, তুমি কি জানো না আমাকে, আমার কাছে যাকে পাবে তাকেই তারা হত্যা করবে, মেরে ফেলবে। মাওলা আলী সবিনয়ে দোহাত জোরাত করে রসুল পাকের কাছে আরজ করেছিলেন, ইয়া রসুল পাক, ওইটা যাই নাই তো আমি ঘরের মধ্যে হাজির। আমি আপনার রাস্তায় যদি শহীদ হই, কুরবান হই, ফানা হই, আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি। মালিকের কাছে আমি বলবো যে তোমার বন্ধুর প্রেমে আমার নিজের জীবনটাকে আমি জলাঞ্জলি দিয়েছি। সেদিন আল্লাহ বলল, হে আমার হাবিব, প্রিয় নবীজি, নূর নবী, আপনার দক্ষিণ হস্ত মোবারক সম্মুখে বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলেন রসুল পাকের হাত। আল্লাহর কুদরতি শক্তির জোরে কিছু ধূলিকণা তার হাতের মধ্যে আইসে পৌঁছে গেল। আল্লাহ বলল, হে রসুল, আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠ করে নিজের জবানে ফুৎকার দিয়ে ধূলিকণাগুলো ছিটিয়ে দেন। সমস্ত কাফের ইহুদি নাসারা বেদিনের চোখে মুখে লাগবে, ওদের হাতের বন্ধন ছুটে যাবে। এই সুযোগে আপনি তার মধ্যে থেকে বের হয়ে যাবে। দলিল আসছে, হে রসুল, রসুল যখন এই কর্মটা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, যে ধূলিকণা আপনার পবিত্র মুখ মোবারকের ফুৎকার দিয়ে ধূলিকণা ছিটিয়ে দিলেন, কাফেরের চোখে মুখে লাগলো, ওটা আপনি ফুৎকার দেন নাই, ওটা আমি আল্লাহ নিজেই ফুৎকার দিয়েছি। তাই আল্লাহর রসুল মাওলা আলীরে বলল, তুমি এই ঘরে থাকো, এই ঘরে আমি আছি, আমি থাকতে পারবো না, আমি চলে যাব। এই কিছু গরিব মিসকিন, এদের কিছু ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গহনা আমার কাছে গচ্ছিত রাখছে, আমানত রাখছে। আল্লাহর রসুল তো আমানত কখনো খেয়ানত করে না। পৃথিবীর সবচাইতে ন্যায় বিচারক ছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো, 3 দিন পরে আনসারী নাজ্জার গোত্রে যাই আমার সাথে তুমি সাক্ষাৎ করবা। কোথায়? আনসারী নাজ্জার গোত্রে। এই পৃথিবীতে রসুল আসার আগে একজন বাদশাহ, তার নাম হলো তুব্বা বাদশাহ, 450 ঘর বানায় রাখছিল আমার রসুল পাকের জন্য। 1000 বছর আগে।
এখানে সেই তুব্বা বাদশার কাছে উনি যাবে মনে মনে পণ করছিল। এবার রসুল পাক চলে গেল, মাওলা আলী তার গায়ের চাদর মুবারক বেষ্টনী দিয়ে সর্বাঙ্গ ঢেকে শুয়ে রইল। কিছু লোক ঘরে প্রবেশ করলো, কারো হাতে ছুরি, কারো হাতে তরবারি, হ্যাঁ, কারো হাতে মানে লাঠি, কেউ কয় লাঠি দিয়ে বাড়ি মার, কেউ কয় ছুরি দিয়ে তরবারি দিয়ে মস্তকটা দ্বিখণ্ডিত কর, কেউ কয় থাপ্পড় মার, কেউ কয় কিল মার, কেউ কয় ঘুষি মার, কেউ কয় কারে মারার জন্য আসছ দেখে নাও। দেখে নিয়ে তারপরে মার। মুখের বসন উঁচু করছে, দেখে যে মাওলা আলী। সেখানে মাওলা আলী শুয়ে আছে। প্রশ্ন করলো, তুমি কি জানো না এই ঘরে যাকে পাওয়া হবে তাকে হত্যা করা হবে? সেদিনও মাওলা আলী একই কথা বলছিল, এটা যাই নেই, আমি শুয়ে রয়েছি। 3 দিন পরে যখন আনসারি নাজ্জার গোত্রে যাওয়ার পথে হাঁটতেছে, এমত অবস্থায় আল্লাহ খুশি হইয়া জিব্রাইল আমিনকে রুহুল কুদ্দুস, অর্থাৎ রুহুল কুদ্দুস দারি জিব্রাইল ফেরেস্তা, তাকে পাঠিয়ে দেওয়ার পরে মাওলা আলীকে প্রশ্ন করা হইল, হে মাওলা আলী, তুমি যে 3 দিন আগে আল্লাহর হাবিবের জীবন বাজি রাখার জন্য তার প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করছ, এর বিনিময় তুমি যা চাবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহ তোমারে চাইতে কইছে, তুমি কি চাও? মাওলা আলী বলছিল, আমি কোনো কিছুই চাই না, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা। কারণ চাইলে ঠকা হয়, ইচ্ছাকৃত ভাবে দিলে ওটা রাখার ভাণ্ড খুঁজে পাওয়া যায় না। অনেকেই আছে পীরের দরবারে অনেক কিছু চায়, আবার অনেকে আছে পীরের দরবারে কোনো কিছুই জীবনে চায় না। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলল, হে মাওলা আলী, হে আলী কারিমুল্লাহ হুজুর, তুমি আমার হাবিবের জন্য যে নিজের জীবনটাকে উৎসর্গ করে বাজি রেখে চাদর বেষ্টনী দিয়ে শুয়ে রইলা ঘরের ভিতরে, 3 দিন পরে তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাওলায়াতের সম্রাট বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই পর্যন্ত কথা। একটা পালার গান গাই, তারপরে আর একটা প্রশ্ন আছে, বলার চেষ্টা করব। ধরেন, ওখান থেকে মা 5টা সত্তা চলে গেছিল, 5টা, যেটা পীর মুর্শিদের সাথে এখনো আছে। এটা একটু ইশারা মা তোমার দিয়ে গেছি আগে। একটা হলো সেফাতি, মানে সব কথাই তো একবারে ভেঙে খাওয়া যায় না। এই যে সেফাতি, এই সেফাতি তো বুঝি না, যে আমি নিজেই বুঝি না সেফাত কারে কয়। সেফাতি জাতি, আখলি, মিনালি, হোয়ালি, সাফারি। এই সেফাতি শক্তি যখন জাতের ভিতরে পুষ্টাবৃত্ত হয়, নিমজ্জিত হয়, তখন আর তার মধ্যে সেফাতের গন্ধ থাকে না, ওর মধ্যে জাতের গন্ধ প্রস্ফুটিত হয়। সেফাতের ধারে হলো শিষ্য, আর জাতের গড়ে হলো গুরু। এই যে আনিসুল আরওয়া কিতাবের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মুর্শিদ হলো জাতে খুদারা। খাজা বাবা বলছে, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, মাউলিয়াত, রিসালাত, কামেলিয়াত, খালাফত, মাউলিয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই সমস্ত অধ্যায়গুলো সেদিন মাওলা আলী আল্লাহ রসুল পাকের সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই একটা গান আমি রাখার চেষ্টা করব। মিমের করণ
আল্লাহ আদম আর মোহাম্মদ। বাবা ভালো ভালো আল্লাহ আদম মোহাম্মদ। আর মোহাম্মদ তিনজনা একদমে দমের মালা গলে, দম জেনে লও দমের মালা গলে। বলে বাজান একটা কথা কই, আস্তে 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 মাফ করে দিয়ে। এই যে সনাতন ধর্মে আমাকে ভারতবর্ষের মধ্যে একজন মহাসাধক আছে, তার নাম হলো স্বামী বিবেক আনন্দ আনন্দ। তার শর্ট নাম হলো নরেন দত্ত। বিবেকে যখন পূর্ণ আনন্দ জাগ্রত হয়েছে তখন তার নাম হয়েছে বিবেকানন্দ। তিনি আত্মহতি দিয়েছিল কার কাছে জানেন? মা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, যিনি আমাদের ভারতের কলিকাতা থেকে আমেরিকার শিকাগো শহরে 30 সেকেন্ডের মধ্যে যাইতে পারত। তার গুরু, সে হলো কুম্ভদম সাধনা করত, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি একটা কথা বলছে, 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা? তিনটা। একটা হলো অর্থ, আর একটা হলো স্বার্থ, আর একটা হলো গর্থ। মাফ করবেন, এই 3টা জিনিস আবার মানুষে উত্তীর্ণ করে। অর্থ যদি আপনি ভালো কাজে লাগাইতে পারেন, আল্লাহ ওই ভালো কাজের উসিলায় আপনার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। তাহলে অর্থ সুকাজেরও ফসল, অনর্থের মূল। আর হলো স্বার্থ। এই জগতে স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে না। সেই স্বার্থটা যেন আমার হুরুচাঁদের জন্য হয়, আমার মুর্শিদের জন্য হয়, আমার রসুল পাকের জন্য হয়, নূর নবীর জন্য হয়, মাওলা আলীর জন্য হয়, পাক পাঞ্জাতনের জন্য হয়। আল্লাহ স্বয়ং রাব্বুল আলামিন তার জন্য হয়। আল্লাহ, রসুল, পাক পাঞ্জাতন, অলিয়া উলিয়া, মা বাবা, উস্তাদ, গুরু, মাতা পিতা, পীর মুর্শিদ, কামেল ইনসান, মজ্জুমে সালেকিন, তাদের জন্য যদি সার্থক হয়, এই ভালোবাসা তাদেরকে দান করলাম, তাহলে এই সার্থকতায় আমার লাভ আছে। আর একটা হলো গর্ত, এই গর্তেই মানুষ বাঁচে, আবার এই গর্ত থেকেই মানুষ সরা করো, দেখতে পাবি প্রেম বলি সিনাই সিনাই মিথ্যা করো। যে কইরাছে মিমের করণ, মিম মিম হে মিম দালে মোহাম্মদ হয় 4 হরফ। নিজের ছবি না দেখিলে পাবি না তুই মাওলার দিদার। এখন যারা উঠবেন তাকে সামনে না বসাই ভালো। তাহলে আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ মিম, এই মিম দিয়ে বুঝাইছে মা, মিম দিয়ে বুঝাইছে মাটি, মিম দিয়ে বুঝাইছে মারফত, মিম দিয়ে বুঝাইছে মুর্শিদ, মিম দিয়ে বুঝাইছে মক্কা, মিম দিয়ে বুঝাইছে মদিনা। মিমে আসা, মিমে যাওয়া, একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া, একটা সাকিনালা, এই মিমের কর্ম যে করছে তার নবী তার সামনে খারাপ।
নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বরিশাল সিনাই সিনাই ছোট জিনিস না বাবা। নবী অনেক বড়। আমাদের দেশে নবীরে যেভাবে টানা শেষরা চলছে, কেউ কইতেছে মাটি, কেউ কইতেছে বড় ভাই, কেউ কইতেছে হাজির নাজির না, কেউ বলছে নূর না, গায়েব জানে না। কিন্তু আল্লাহর কুরআন কইছে নবী নূর। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমরা কি নূরের পক্ষে না মাটির পক্ষে? নূরের পক্ষে। আদিজাকুম মিনাল্লাহি নূরা কিতাবুন মুবিন। রাসূল পাক প্রজ্বলিত নূর মুবারক আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজার এই যে আমার এই যে মাদারি নাইকান বাড়ি থেকে আসছে, মাদারি চাঁদের দরবার আমার ভাই। আজকে ভাইয়ের সাথে কথা বললাম। আমি যখন ঘরে ছিলাম ভাইরে কইলাম, ভাই নাইকান বাড়ি অনেক পিসাবি তো চলে গেছে, অনেক পিসা চলে গেল। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। সিরিয়াল। তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহ নিজেই কইব বান্দা তোর কি লাগবো। আল্লাহ আল্লাহ তো মহান, আল্লাহ আকবার। আমি এই জগতে সবচাইতে অপরাধী মানুষ।
ভজনের জানলাম না ভ, সাধনের শিখলাম না স, তত্ত্বের শিখলাম না ত, শুধু পরকে হাসাইলাম, পরকে কাঁদাইলাম। নিজে গেয়ে শুনে দেখলাম না আমার মুর্শিদ নামের গান। ওহো বাজান কত সাধুর আঙ্গিনায় যায়, মাতাল রাজ্জাক বলছে সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব দূরে যায়। আইকে যাবি তোরা সাধু বাবার আঙ্গিনায়। এই আদব, এই জায়গাটা হলো আদবের জায়গা। পীর মুর্শিদের দরবারটা হলো আদবের কেন্দ্রস্থল, বিদ্যালয়, পাঠশালা, স্কুল, নমনীয়। বিরহ, কন্দন, আক্ষেপ কিছু না দিতে পারলেও তোমার দুই নয়নের পানি দিয়ে তোমার মুর্শিদের চরণ দুটো কি দিবা? দেওয়ার কিছুই না। এই নয়নের জল তো আমার না, এই নয়নের জল আমার দীনবন্ধু। আমার হুরু চান্দের এই নয়নের জলটাও তো হুরু চান্দের। আমার মধ্যে কিছুই নাই। মান, অভিমান, বিষয়, বৈভব, কাম কামনা, লোভ, লালসা, মোহ, মায়া, মত, মাৎসর্য, অহমিকা, গাম্ভীর্য, সমস্ত কিছু স্বেচ্ছায় বিনামূল্যে হাতে যেদিন হাত দিয়েছিলাম বলে তোরে প্রথম যেদিন দেখেছি আমার মনে আপনার বেড়েছে। আর কি এমন সাধু গোনাবাসা অনেক মানুষ আমাদের অনাদি সরকার একটা গান আছে, অপার হতে যারা সাথে এসেছিল যারা চলে গেল যে যার দেশে, আমি একা বসে কাঁদি ঘাটে। গর্ভধারিণী মাও গেল, বাবাও গেল, বাজান যদি কারো মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকা যায়। আয় রে আয়, তুই আমার মায়ের মতো, তোর দিকে তাকাইলেই যে আমার মাকে দেখতে পাই। কারো যদি বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকে। সে বাবা না, বলে তুই আমার বাবার মতো। মোশারফ বাজার যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে আইরে ভাই তুই আমার ভাইয়ের মতো। কারো যদি মা চলে গেল পাইলাম, বাবা চলে গেল পাইলাম, জোড়ার ভাই চলে গেল, তরিকার ভাইকে ডেকে ডেকে ভাই বললাম। এই পৃথিবীতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমার গুরু চান গেল, আমার আসক চান গেল। কোথায় গেল?
আমি সবার কাছে ক্ষমা চাই গো, সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। ধোলাই দিয়ে গড়াগড়ি করে পারের করি, শ্রী গুরুর চরণে পড়ি, নিজের ঘর পয়মান মন্তর আপন ঘরেই বেঁধেছে গোলমাল, পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরের মালা। তাই তুমি দেখা দাও না, কথা কও না দয়াল মুর্শিদ, তুমি আমার হুরুচান্দের পাগল যারা, আমার হুরুচান্দের পাগল। ওরে তুমি দেখা দেখা
যার হারালো সে তো জানে, অন্যে ব্যথা যাবে না গো, যে হারাইছে সে তো মাতা নাই মোর পিতা নাই রে মুর্শিদ মহিম নাই তো জোরার ভাই অসময় গানের কালে আমার তরিকা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই পালার ভাইয়ের জানে ভাইয়ের কার গলায় পরাবো মালা রে ওরে আমার হুরুসান কোথায় তোমার মহিয়দ্দিন তোমার ডাক খালি 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 লাগে হুরুসান কোথায় একে একে সবাই গেল রে হুরুসান গেল নুরুসান গেল আমার জালাল সান গেল নকুল সান গেল কানাল সান গেল কোথায় রইলাই আবার তরিকার ভাই আইনা কাছে আই তোর মুখে তাকালে যেন আমার দয়াল দেখ আইরে ভাই কোথায় আছে আমার হুরুসান আজকে বড় একা হুরুসান বিনে মহিউদ্দিন আল কাদরি আর বড় দয়ালে সে হুরুসান
দুইটা গান আমরা এই সাথী সরকারের মুখে শুনবো। আর 100 টাকা দিছে আমার এই যে মায়ের বংশধর এখানে আসছিল, কি কে, আচ্ছা আরেকজন 100 টাকা দিয়ে, ঠিক আছে বাজার। এই মায়ের বংশধর, উনি আমার আপন চাচাতো বড় বোন। উনার হলো এটা পীর বাড়ি। আমি ওনাদের বাড়িতে গান করেছি, আমাদের বানিয়ারা যখন বাবাজি এখানে এখানে আসছিল, কিন্তু ওরসটা ওই জায়গায় হইতো, তখন আমি ওখানে গান গাইছি। কিন্তু এখানে আমার আসার জন্য বারবার আহ্বান করে আমার আসা হয় নাই। কিন্তু আমার বড় বোন মায়ের সমতুল্য না বাবা, তাই না? আমাকে কিন্তু সে ভক্তি করে, আমিও তারে ভক্তি করি। সে আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আমারে সে ভক্তি করে, আমিও তারে ভক্তি করি, কারণ বড় বোন মায়ের সমতুল্য, কি ঠিক কিনা? তার তিনি অনেক দরিদ্র মানুষ, একেবারে গরিব মানুষ। 100 টাকা দিছে। আমি মনে করি যে জগতের গরিব হইলেও সে গুরু ধনে ধনী হয়ে গেছে, গুরু ধনে ধনী অনেক। আমি তার জন্য এখানে আসছি। আমি আসতে পারি না, আমার কয়েক বছর ধরে এখানে আনার জন্য চেষ্টা করে, আমি আসতে পারি না। হয়তো আমার রিজিকে নাই না, বা সাধুগুরুর চরণ ধুলে আমার ভাগ্যে নাই, বা আল্লাহ পাক লেখে নাই, এই জন্য আমার আশা হয় নাই। আমার মোশারফ বাজানরে পাইলাম, অনেক ভালো লাগছে। আমার উভয়ের জন্য আপনারা সুদৃষ্টি অর্পণ করবেন। ধন্যবাদ সকলকে। কি নাম আপনার? মমিনুল। এই দরবারের ভক্ত আমাদের উভয় শিল্পীকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছে।